ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি বা ব্যাক পেয়েছিলে সেটি 2025 সালে দিতে চলেছ, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টারে যারা ইতিহাস মাইনর পেপারে সাপ্লি বা ব্যাক পেয়েছিলে তাদের সাজেশান দিচ্ছি। আজকের ভিডিওতে যা সাজেশান দেওয়া হচ্ছে তার প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশানে একটি পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। সেই পিডিএফটি ডাউনলোড করতে একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন বলে দেওয়া হবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কোথাও স্কিপ করলে ভিডিওটি তোমরা সেই পাসওয়ার্ডটি পাবে না, তাই কোথাও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের ইতিহাস মাইনর পেপারে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো, এই আন্দোলনের আদর্শগত ও বস্তুগত পটভূমি কী ছিল। এবার চলে যাচ্ছি 5 মার্কের প্রশ্নতে। 5 মার্কের প্রশ্নগুলি তোমাদের টিকা আকারে আসবে। এখানে সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলি করে দেওয়া আছে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 5 মার্কের প্রশ্নগুলি টিকা আকারে পাবে। যাই হোক, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমাদের কোশ্চেন পেপারে টিকা আকারে থাকবে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন, নিওলিথিক বা নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো, অথবা একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি 10 মার্কের করে দিয়েছি, কারণ এই প্রশ্নটি তোমাদের 10 মার্কেরও আসতে পারে। যদি 5 মার্কের আসে তাহলে শর্ট করে লিখবে। চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। প্রথম প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে, তার কৃতিত্ব আলোচনা করো, অথবা কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান এবং সাতবাহন রাজ্য শক্তির বৃদ্ধিতে তার ভূমিকা লেখো, অথবা শাসক এবং বিজেতা হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো, অথবা ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের মৌর্য সম্রাট অশোকের জীবনকে কতটা প্রভাবিত করেছিল আলোচনা করো। 5 মার্কে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন, টিকা লেখো গান্ধার শিল্প। তারপরের প্রশ্ন, অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা। তারপরের প্রশ্ন, অশোকের ধর্মের মূল নীতিগুলি কী কী ছিল, তা বৌদ্ধ ধর্মের দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল আলোচনা করো। চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে 10 মার্কের যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব পর্যালোচনা করো, অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিবরণ দাও, তিনি কি উত্তর ভারত ও দক্ষিণ ভারতে একই নীতি অনুসরণ করেছিলেন। তারপরের প্রশ্ন, ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইন্দো গ্রিক কারা, ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন সম্পর্কে লেখো। 5 মার্কের প্রশ্নগুলি দেখতে থাকো। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে লেখো। টিকা নালন্দা বিশ্ববিদ্যালয়। এবার চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় থেকে 10 মার্কের যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও, অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমাদের পিডিএফ ডাউনলোডের পাসওয়ার্ডটি হয়ে যাবে 10। আবারও বলছি, পাসওয়ার্ডটি 10।
চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করো। তারপরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। 5 মার্কের প্রশ্নগুলি দেখতে থাকো। পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শঙ্করাচার্য সম্পর্কে যা জানো লেখো। অথবা টিকা লেখো শঙ্করাচার্য। তারপরের প্রশ্ন, চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। অথবা টিকা লেখো চোল শাসন ব্যবস্থা। এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস মাইনর সাপ্লি পেপারের সাজেশান। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে যাও, তাহলেই কমন পেয়ে যাবে। ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে।